নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, যে দেশ একসময় বিশ্বের সব থেকে বড় অস্ত্র আমদানিকারক ছিল, আজ তারা বিশ্বের ৮০টিরও বেশি দেশে ঘাতক মিসাইল, রকেট এবং যুদ্ধাস্ত্র রপ্তানি করছে। হ্যাঁ বন্ধুরা, আমরা ভারতেরই কথা বলছি। দ্য ইকোনমিক্স টাইমসের সম্প্রতি একটি প্রতিবেদন অনুসারে ভারতের তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার আজ বিদেশের মাটিতে মোতায়েন হচ্ছে। মাত্র এক দশকে ভারতের এই রূপান্তর কিভাবে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে তা আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আসলে 2013-14 অর্থবর্ষে যেখানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র 686 কোটি টাকা, সেখানে 2025-26 অর্থবর্ষে তা এক ঐতিহাসিক রেকর্ড করে 38,424 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। অর্থাৎ এক দশকে প্রায় 56 গুণ বৃদ্ধি পেয়েছে। আজ বিশ্বের ৮০টির বেশি দেশে ভারতের তৈরি সামরিক সরঞ্জাম পৌঁছে যাচ্ছে। আসলে ফিলিপিন্সে ব্রহ্মোস মিসাইল মোতায়েন, আর্মেনিয়াতে পিনাকা রকেট ও আকাশ মিসাইল সিস্টেম এবং ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতন দেশগুলোর সাথে প্রতিরক্ষা চুক্তি ভারতের এই ক্রমবর্ধমান মানচিত্রকে নির্দেশ করে। আর প্রতিরক্ষা ক্ষেত্রে এই আত্মনির্ভরতা ও রপ্তানি বৃদ্ধির ফলে ভারত সরাসরি তিনটে বড় সুবিধাও পাচ্ছে। আসলে অস্ত্র আমদানির বিশাল খরচ কমায় ভারতের কোষাগারে বিলিয়ন্স ডলার সাশ্রয় হচ্ছে। অন্যদিকে অস্ত্র রপ্তানি করে ভারত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। এছাড়াও মেড ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর মতন রাজ্যে বিশাল ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। আর এর ফলে ভারতের এমএসএমই এবং স্টার্ট আপ সেক্টরে লাখ লাখ কর্মসংস্থানও তৈরি হচ্ছে। অন্য দেশের ওপর নির্ভরতা না থাকায় যুদ্ধ বা সংকটের সময় কোনো বিদেশি নিষেধাজ্ঞা ভারতের সামরিক প্রস্তুতিকে কখনোই আর থামাতে পারবে না। আর ভারতের এই উত্থান তার প্রতিবেশী বিশেষ করে চীন এবং পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক কৌশলেও বড় আঘাত এনেছে। আসলে চীন দীর্ঘদিন ধরে ভারতকে তার স্ট্রিং অফ পার্লস নীতি দিয়ে চারদিক থেকে ঘেরার চেষ্টা করছিল। আর এখন ভারত দক্ষিণ চীন সাগর এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে যেমন ফিলিপিন্স, ভিয়েতনাম ব্রহ্মসের মতন বিধ্বংসী মিসাইল সরবরাহ করে চীনের নাকের ডগায় পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। আর পাকিস্তান অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং তাদের সামরিক প্রযুক্তি মূলত চীনের ঋণের ওপর নির্ভরশীল। অন্যদিকে ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে যেমন আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাডভান্স আর্টিলারি গান তৈরি করে শক্তিশালী হচ্ছে। ফলে যুদ্ধক্ষেত্রে টেকনিক্যাল ও কৌশলগত দিক থেকে পাকিস্তান ভারতের চেয়ে বহুগুণ পিছিয়ে পড়েছে। আর আজারবাইজানকে পাকিস্তান ও তুরস্ক সামরিক সাহায্য করে, কিন্তু ভারত সরাসরি আর্মেনিয়াকে পিনাকা রকেট ও যুদ্ধাস্ত্র সরবরাহ করায় সেই অঞ্চলে পাকিস্তান ও তার মিত্রদের একচেটিয়া প্রভাবও খর্ব হয়েছে। আর বিশ্ব রাজনীতিতে অস্ত্র কেবল একটি পণ্য নয়, এটি হলো রাজনৈতিক প্রভাব বিস্তারের সব থেকে বড় হাতিয়ার। আসলে ভারত যখন কোনো দেশকে অস্ত্র দেয় তখন সেই দেশের সাথে ভারতের কয়েক দশকের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়, কারণ অস্ত্রের মেনটেনেন্স, স্পেয়ার পার্টস এবং ট্রেনিং এর জন্য সেই দেশ ভারতের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে। আর এছাড়াও এশিয়া, আফ্রিকা ও ল্যাতিন আমেরিকায় অনেক দেশ পশ্চিমা বা রুশ অস্ত্রের চড়া দাম ও কঠিন শর্তাবলী পছন্দ করে না। ভারত তাদের অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করছে। আর এর ফলে বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক শক্তি বহুগুণ বেড়ে গেছে। আসলে ভারত আগে রাশিয়ার অস্ত্রের ওপর নির্ভরশীল ছিল, আর এখন ভারত নিজস্ব উৎপাদন বাড়ায়। ভারত রাশিয়ার ওপর নির্ভরতা যেমন কমিয়েছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও সমানে সমানে সামরিক কৌশলগত চুক্তি যেমন সাবমেরিন বা যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করতে পারছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারত আজ আর কোনো নীরব দর্শক নয়। গ্লোবাল ডিফেন্স মার্কেটে ভারত আজ এক নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। দ্য ইকোনমিক্স টাইমসের এই রিপোর্টটি তারই জলজান্ত প্রমাণ। ভারতের তৈরি অস্ত্র আজ শুধু ভারতের সীমান্তই রক্ষা করছে না, বরং বিদেশের মাটিতে মোতায়েন হয়ে বিশ্ব শান্তি ও শক্তির ভারসাম্য বজায় রাখছে। ভারতের এই ঐতিহাসিক প্রতিরক্ষা বিপ্লব নিয়ে আপনাদের মতামত কি? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।